নমস্কার। শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। শ্যামানন্দ বেলুর মঠ থেকে বাজার করতে আসতেন বড়বাজার অঞ্চলে। বাজার করার পর অনুকূল জোয়ারে নৌকার সুবিধা হলে তখন ফিরতেন মঠে, নয়তো শ্রী শ্রী মার বাড়িতে এসে স্নান ও আহার সেরে নিতেন। একদিন যখন তিনি মার বাড়িতে এসে পৌঁছলেন তখন প্রায় বেলা 2টো বাজে। তার স্নান হয়ে গেছে। এমন সময় গোলাপ মা একটু বিরক্তির সাথে বলল, কোনো খবর দিয়ে যায় না এরা, সকালবেলা দিয়ে গেলে তো হয়, তা না হলে অসুবিধে আমাদের আর খাবার কষ্ট এদেরও। এইরকম বলতে বলতে 3তলা থেকে 2তলার সিঁড়ি পর্যন্ত আসলেন। মা শুনতে পেয়ে দূর থেকে বেরিয়ে বললেন, তোমাদের দিন দিন সংসার বাড়ছে, এখন 2-1জন তো আসবে, এরকম কি করবে তারা? গোলাপ মা বললেন, হামেশাই তো আসছে খুদু, বলে তো যায় না একদিন। তুমি শিগগির খেতে দাও, এখন বেলা অনেক হয়ে গেছে, বাছা আমার ঘুরে ঘুরে আসছে। এত দরদ কেন তোমার ওর উপর? শ্বশুর নাকি তোমার? হ্যাঁ, তাই তো, ওরা আমার শ্বশুর, আমার সব। শ্রী শ্রী মার কাছে দীক্ষা নিয়ে হয়তো বাড়ি রওনা হয়েছে কোনো ছেলে, আর জল ঝড় আরম্ভ হলো খানিক পর। মা মহাভাবিত হয়ে বলছেন, তাই তো, ছেলেটি আমার যাচ্ছে গো, বোধহয় অমুক জায়গায় গেছে এতক্ষণে, সেখানে নিশ্চয়ই কোনো আশ্রয় আছে। দেখতে দেখতে থেমে গেল হয়তো জলঝড়। জয়রামবাটি থেকে বিভূতিবাবু কর্মস্থলে ফিরে যাচ্ছেন জল কাদা রাস্তায়, তার উপর দ্বারকেশর নদও আছে। পরের রবিবার তিনি যখন আবার এসেছেন, মা বললেন, বিভূতি তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলাম বিভূতি আমার এতক্ষণ বড় নদী পেরুল। নমস্কার।